শীতের সকালের মিষ্টি খেজুর রস সংগ্রহের সেই ঐতিহ্যবাহী দৃশ্যের দেখা মিলেছে নাটোরে। এখানকার গাছিরা দুপুরের পর থেকে গাছ সেচে মাটির শূন্য হাঁড়ি ঝুলিয়ে দিচ্ছেন। পরদিন ভোর থেকে খেজুর রস সংগ্রহ এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এই অঞ্চলের খেজুরের রস থেকে তৈরি গুড় বেশ প্রসিদ্ধ, যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নলডাঙ্গার গাছি রায়হান হোসেন রিবেন সরকার বলেন, যদিও আগের মতো শত শত খেজুরের গাছ আর সারি সারি দেখা যায় না, এরপরেও যে গাছগুলো আছে গাছেরা সেই গাছগুলো প্রস্তুত করে গুড় সংগ্রহ করে। আগের মতো আর খেজুরের গাছ নাই, যে কয়টা আছে আমরা ব্যবহার করতেছি। এই গুড়গুলো নিজে তৈরি করে বিভিন্ন হাটে বাজারে বা বাড়ির উপরে বিক্রি করা হচ্ছে। খেজুরের গাছের যে রস হয় সেই রস থেকে গুড় তৈরি হয় এবং এই গুড় দিয়ে নানা ধরনের পিঠা তৈরি হয়। শীতের সময় পিঠা খেতে প্রতিটা মানুষের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে। আমি গাছ লাগাই 50 বছর থেকে গাছ লাগাই। এই গাছ গুড় উৎপাদন করি। এই গাছ বিভিন্ন জায়গায় গুড় চলে যায়, যার ফলে আমাদের গুড়ের চাহিদা বেশি। গাছিরা হাতে দা নিয়ে এবং কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে নিপুণ হাতে গাছের ছাল তোলা, নলি বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। তারপর শুরু হয় রস সংগ্রহের প্রতিযোগিতা। অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই 3 মাস খেজুর গাছ থেকে রস আহরণ আর গুড় তৈরিতে ব্যস্ত থাকেন গাছিরা। গাছগুলো থেকে আহরণকৃত রস নিজ বাড়িতে আগুনে জাল দিয়ে সে গুড় বা নলি তৈরি করে পরে তা বাজারে বিক্রয় করা হয়। স্থানীয়রা আরও জানান, অনভিজ্ঞ গাছিরা গাছ কাটার সময় ভুল করায় অনেক গাছ মরেও যাচ্ছে, তাই এখন আর আগের মতো খেজুর গাছ দেখা যায় না। ফলে একসময় খেজুরের রসের যে সমারোহ ছিল তা অধিকাংশ কমে গেছে। দুপুরের পর থেকে গাছিরা খেজুর গাছ সেচে ঝুলিয়ে দেন মাটির শূন্য হাঁড়ি। সারা রাত ফোটায় ফোটায় ভরে ওঠে সেই হাঁড়ি। পরদিন ভোরে আলোয় ফোটার সাথে সাথেই গাছিরা সংগ্রহ করেন প্রাকৃতিক এই অনন্য উপাদান। পরে রস ভর্তি পাত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। সংগ্রহ করা রস চুলার গনগনে আগুনে ফুটিয়ে টানা কয়েক ঘন্টার পরিশ্রমে তৈরি করা হয় গুড়। এছাড়াও খেজুর রসের ক্ষীর, পায়েস, পিঠাপুলি সহ নানা ধরনের খাবারের আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা গ্রাম বাংলার চিরাচরিত রেওয়াজ। এখানের খেজুর রস থেকে তৈরি ভেজালমুক্ত গুড় মানসম্মত ও সুস্বাদু হয়, স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতি কেজি ঝোলা পাটালি গুড় ভেদে বিক্রি হচ্ছে 170 থেকে 250 টাকা দরে। চাষিরা এই পর্যায়ে যেহেতু শীতের তীব্রতা বাড়ছে, তারা রস সংগ্রহে ব্যস্ত হয়ে যাচ্ছে। যদিও আমাদের নলডাঙ্গা উপজেলায় আমরা জানি প্রায় 40,000-এর অধিক খেজুরের গাছ আছে, তবে এগুলো বলে রাখা দরকার যে 40,000 খেজুরের গাছ থাকলেও নর্মালি একটা গাছের বয়স 7 থেকে 8 বছর না হলে তারা সেই গাছ থেকে রস সংগ্রহ করা যায় না। তো আমরা আশা করছি যে এবার যদি শীতের তীব্রতা বাড়ে বা প্রকট শীত হয়, সেক্ষেত্রে আমরা প্রায় 360 মেট্রিক টনের ঊর্ধ্বে গুড় সংগ্রহ করতে সক্ষম হব।